মানুষ তাদের অনেক সমস্যার কারণে তাদের ধন সম্পদের, জায়গা জমির কাগজগুলা, দলিল আদি এগুলা অনুরূপ বিশ্বস্ত মনে করে মানুষের কাছে আমানত রাখে, অথবা একটু আমানতদার তার কাছে ভালো মনে হয় অথবা প্রমাণ প্রতিপত্তি আছে এমন কোন মানুষের কাছে কি দেয়, জায়গা জমির দলিল পত্র এগুলা কি দেয়, আমানতে রাখতে দেয়। অনেক মানুষ এই আমানতকৃত জিনিসগুলা ঠিকই ছাওয়া মাত্রই ফেরত দেয়, কোন ধরনের গরিমসি না করে। কিন্তু আবার কিছু মানুষ আছে, আমাকে যে জায়গা জমির এই দলিলগুলা দিয়েছে এটা আমি ফেরত দেওয়ার ক্ষেত্রে আমি কি করলাম, গরিমসি করলাম, আমি কি করলাম, গরিমসি করলাম, বা কোন ধরনের টাল বাহানা করে বরঞ্চ আমি তার আমানতকৃত এই দলিল পত্রগুলো তাকে ফেরত না দিয়ে ওই জায়গা জমির মালিক আমি হওয়ার জন্য আমি বিভিন্ন ধরনের পায়তারা শুরু করলাম। আসলে না এমন মানুষ? আল্লাহ রাসূলের স্পষ্ট বাণী, যারা এই ধরনের মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে দখল করবে, কাল কিয়ামতের দিন তাদের কাঁধ তুলে উহুদের পাহাড় পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। কি পরিমাণ? উহুদের পাহাড় পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। তারপরে এই দুনিয়াতে যারা মানুষের জায়গা চুরি করেছে, মানুষের টাকা পয়সা চুরি করেছে, মানুষের ধন সম্পদ চুরি করেছে, রাস্তার ইট চুরি করেছে, রাস্তার ইট চুরি করেছে, বালি কঙ্কর চুরি করেছে, লোহা চুরি করেছে, লোহা চুরি করার পরে লোহার পরিবর্তে বাঁশ দিয়ে তারা মানুষের কাজগুলোকে চালিয়ে দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সেই সমস্ত চোরেরা আল্লাহর সামনে উঠবে, তারা এই দুনিয়ার মধ্যে যা কিছু চুরি করেছিল ওই উহুদের পরিমাণ কাঁধের মধ্যে সমস্ত কিছু নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর আদালত থেকে বাঁচার কোন সুযোগ আছে? কথা বলেন, আছে নাকি? দুনিয়ার আদালতকে টাকা পয়সা দিয়ে উল্টে দেওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহই বিচারক, আল্লাহই উকিল, জজ, ব্যারিস্টার, সমস্ত কিছু কার হাতে? কথা বলেন, কার হাতে? সুতরাং আল্লাহকে কি টাকা পয়সা দিয়ে উল্টে দেওয়া যাবে? কথা বলেন, যাবে? এজন্য মানুষের ধন সম্পদ যারা মানুষদেরকে বিশ্বস্ত মনে করে আমানত রাখতে দেয়, সেই ধন সম্পদের দলিল দিও আমানতদার সেই ব্যক্তি যদি যিনি রাখতে দিয়েছেন তিনি যদি চান সাথে সাথে কোন ধরনের গরিমসি ছাড়া তাকে দিতে হবে, ফেরত দিয়ে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আনফালের 27 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহ ও রাসূলের সাথে তোমরা কি করো না, বিশ্বাসঘাতকতা করো না, আমানতের খেয়ানত করো না। লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহ রাসূলের সাথে কি করো না, বিশ্বাসঘাতকতা করো না, মুনাফিকি করিও না। কি করিও না? মুনাফিকি করিও না, বিশ্বাসঘাতকতা করিও না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না। জেনে শুনে তোমরা কি করো না, মানুষের আমানতের খেয়ানত করো না। কারণ আমানতের খেয়ানতের মতো বড় পাপ আর আছে? যারা আমানতের খেয়ানত করে, গত সময় বলেছিলাম, তারা কি হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। আর মুনাফিকের স্থান কি, জান্নাতে নাকি জাহান্নামে? শুধু জাহান্নামে এটাই সীমাবদ্ধ, নাকি জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে? জাহান্নামে একেবারে কোথায়? সর্বনিম্ন স্থানে। এজন্য মানুষের যে কোনো ধরনের আমানত এগুলা কি করা যাবে না, খেয়ানত করা যাবে না।